নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো বাদাম পাটালি। বাদাম পাটালি আমরা বাজারেও কিনে খেয়ে থাকি, কিন্তু বাজারের মতো আমরা খুব সহজেই বাড়িতেও বাদাম পাটালি বানিয়ে নিতে পারি। তার জন্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি বাদাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখেই নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নেব। আর ভেজে এটাকে 5-7 মিনিট ঠান্ডা হতে দেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে একটা সুতির কাপড়ের মধ্যে বাদামগুলো ঢেলে নেব। এখন এই সুতির কাপড়টা ভালো করে চারধার থেকে মুঠো করে নিয়ে এভাবে ঘষে ঘষে বাদামের খোসাগুলো তুলে নেব। এইভাবে মুঠো মুঠো করে ঘষে নিলে বাদামের খোসাগুলো ভালোভাবেই উঠে যায়। আর যে একটা দুটো বাদামের খোসা রয়ে গিয়েছে সেগুলোকে হাতে করে ছাড়িয়ে নেব। এভাবেই সম্পূর্ণ বাদামের খোসাগুলো তুলে নিয়েছি। এখন একটা ঢাকার মধ্যে বাদামগুলো ঢেলে নেব। এখন ঢাকাটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে বাদাম আর খোসাটা আলাদা করে নেব। বাদামটা ভালো করে পরিষ্কার করে খোসা বাদ দিয়ে দিয়েছি। এখন একটা থালা নিয়ে নেব। থালার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে হাতে করে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। ঘিটা থালার মধ্যে মাখানো হয়ে গেছে। এখন নিয়ে নেব 1 বাটি চিনি। যেই বাটির মাপে বাদাম নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি চিনি নিয়েছি। এখন কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে চিনিটা দিয়ে দিলাম। এখন চিনিটা নাড়তে থাকবো। চিনিটা নাড়তে নাড়তে চিনির মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। যতক্ষণ না চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে ততক্ষণ চিনিটা নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনিটা একদম শুকনো হয়ে যাবে আর চিনিটা ঝরঝরে হয়ে যাবে। অনেকেই যারা ক্যারামেল করতে জানেন না তারা ভাববেন যে কি হলো, চিনিটা ঝরঝরে হয়ে গেল কেন, কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই। এভাবে আবারও নাড়তে নাড়তে চিনিটা ক্যারামেল হতে শুরু করবে। খুন্তি থেকে চিনিটা ছাড়িয়ে নেব, অনেকটাই জড়িয়ে গেছে। আর ভালো করে নাড়তে থাকবো। একদম যখন কালারটা লাল লাল হয়ে যাবে তখন জানতে হবে যে চিনিটা ভালোভাবেই ক্যারামেল হয়ে গেছে। আর এর মধ্যেকার যে একটা দুটো ডালা রয়ে গেছে এটা ভালো করে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা নেড়ে নিতে হবে। এখন চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন বাদাম ভাজাগুলো এই ঘোলের মধ্যে দিয়ে দেব আর ভালো করে সম্পূর্ণ বাদামটা এর মধ্যে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেয়ার পরে ওই থালার মধ্যে গরম গরম একদম এই মিশ্রণটা ঢেলে নিতে হবে। আর খুন্তির সাহায্যে এটাকে পাতলা করে নিতে হবে। আর খুন্তির সাহায্যে চারপাশটা সমান করে নেব। এখন একটা চাটু নিয়ে নিয়েছি। চাটুর সাহায্যে উপরটাও চেপে চেপে সমান করে নেব। এখন বাদাম পাটালিটা ঠান্ডা হওয়ার আগে একটা ছুরি নিয়ে নেব। ছুরি নিয়ে মাঝ বরাবর কয়েক টুকরোর মধ্যে এটা ভাগ করে নেব। গরম গরম অবস্থায় এটা এভাবে কেটে নিলে ভাঙতে সুবিধে হবে। এখন এটা ঠান্ডা করে নেব। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ভেঙে নেব। এখনও এটা একটু ভেঙে নিয়েছি, এখনও এটা ঠান্ডা হয়নি। আর একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ভাঙব। একদম থালা থেকে উঠে এসেছে, তার মানে এটা ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে হাতে করে ভাঙাও যাচ্ছে। এভাবে সম্পূর্ণ পাটালিটা ভেঙে নেব। আর এভাবে আমি পাটালিটা বানিয়ে নিয়েছি। আর দোকানের মতোই এটা খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর কম খরচের মধ্যেই বাড়িতে এই বাদাম পাটালি বানিয়ে নিতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।